মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে বিস্ফোরক দাবি তুলেছেন। তিনি ঘোষণা করেছেন, এই যুদ্ধে আমরা জিতেছি। শুধু কিছু মিথ্যা সংবাদ মাধ্যমই এখনও অন্যরকম দাবি করছে। হোয়াইট হাউসের অনুষ্ঠানে ট্রাম্প জানান, ইরান চুক্তির পথে রয়েছে। তিনি বলেন, নতুন নেতৃত্ব যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ উপহার দিয়েছে, যা দেখিয়েছে আমরা সঠিক কূটনীতিকদের সঙ্গে কাজ করছি। তবে তিনি কোনো পক্ষের নাম প্রকাশ করেননি। পারমাণবিক অস্ত্র নিয়ে তিনি বলেন, ইরান আর পারমাণবিক অস্ত্র রাখবে না। আমরা দর কষাকষির ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে রয়েছি। তাদের নৌবাহিনী, বিমান বাহিনী এবং মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসপ্রাপ্ত। আলোচনার প্রসঙ্গে ইরান চুক্তি করতে চায় এবং তাদের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা প্রায় শেষ। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আরও কড়া ভাষায় দাবি করেছেন, আধুনিক ইতিহাসে এত দ্রুত কোনো সেনাবাহিনী এত বড় ধ্বংসস্তূপে পরিণত হয়নি। তিনি বলেন, শুরুর দিন থেকেই তাদের প্রাচীন শক্তি ভেঙে পড়েছিল, আর এজন্যই আমরা নিজেদের আলোচনার অংশ মনে করি। 2026 সালের 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের ইতিহাসে নতুন অধ্যায় শুরু হয়, যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর বিমান হামলা চালায়। মূল লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা এবং দেশটির শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা। যুদ্ধের প্রথম ধাপটি ইস্পাহান, কারাজ, কিরামানশাহ, কোম ও তেহরানে সংগঠিত হয়। বেসামরিক স্থাপনা যেমন স্কুল, হাসপাতাল ও বাজার ক্ষতিগ্রস্ত হয়। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে তেল ও গ্যাস সরবরাহে বাধা দেয় এবং হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে নতুন যুদ্ধে নেমে আসে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের সামরিক ও পারমাণবিক ক্ষমতা ধ্বংস করা এবং সরকারের পরিবর্তন আনা, কিন্তু ইরান হামলাকে প্রত্যাখ্যান করে প্রতিশোধের পদক্ষেপ চালিয়ে যায়। এই সংঘাত বিশ্ব অর্থনীতি, জ্বালানি সরবরাহ ও বিমান চলাচলকে ব্যাপকভাবে প্রভাবিত করে।